ময়নাটু গ্রাম পঞ্চায়েতের গত শুক্রবার আমাদের প্রবল নিম্নচাপের ফলে আমরা ময়নাটু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 10 থেকে 12 দিন আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে গত কয়েক বছর আগে পান চাষি এবং ঝিল চাষিদের যে ক্ষতি, সেই জন্য আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছিলাম। এখন মোটামুটি ভালো অবস্থায় আছি। শনিবার রবিবার প্রবল বর্ষণে বিশ্বকর্মা পূজার আগে যে ময়নাটু গ্রাম পঞ্চায়েতে যে জল জমেছিল, এখন সেটা ভালো অবস্থায় আছে এবং ওখানে 6টা থেকে 7টা মোটর চলছে। মোটর এখন আমাদের সোমবার মঙ্গলবার অবধি চলবে, কারণ আগামী আবার একটা ঝোড়ো নিম্নচাপের আভাস পাওয়া গেছে। সেই জন্য আমরা মোটামুটি এখনও লেগে আছি। রাত ভিত করে পান চাষিরা মোটামুটি লেগেই আছে। আর আরও যাতে দুটো মোটর বসানো যায় তার ব্যবস্থাও চলছে। চাষিরা এবারে প্রচুর সহযোগিতা করছে এবং আর্থিক সহযোগিতা তো আছেই, এবং ঝিল চাষিরাও আমাদের হাত বাড়িয়ে দিয়েছে। এবং ঝিলের যে অতিরিক্ত জলটা তারা যে পাইপ দিয়ে রাত্রে বের করে দিত, সেটা কিন্তু আর বের করেনি। তার ফলে অনেকটা সুবিধা হয়েছে এবং এই মুহূর্তে কংসাবতীর জল অনেকটা নিচে আছে। একটা দুটো দিন মোটামুটি ভালো অবস্থায় আছে। যদি আবার ঝোড়ো দিনা যে খবর আছে আমাদের কাছে, 7 নম্বর 6 নম্বর এইগুলো যেগুলো নিচু এলাকা, সেগুলো ঢালাইয়ের উপর জল হয়ে গেছে, মানুষ খুব কষ্টে পারাপার করছে। আমি সব যারা প্রতিনিধি আছে, মানে যারা জনপ্রতিনিধি আছে, সেই দলীয় বা সর্বদলীয় সবাইয়ের কাছে অনুরোধ করছি যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আগামী আমাদের শারদীয়া উৎসব আছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। মানুষ যাতে পুজো পার্বণ দেখতে পারে, সেটা সবাইয়ের কাছে আবেদন রাখছি। এবং ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের যে সভাপতি শাহজাহানদার কাছে অনুরোধ করছি, বা আমাদের প্রশাসন বিডিও এবং আমাদের ওসি সাহেব সবাইয়ের কাছে অনুরোধ করছি, ময়নাটা যাতে এখনও বিপদ কাটেনি, আবার একটা নিম্নচাপ, তাতে সবাই যেন আমরা এক মন এক প্রাণ দিয়ে আমরা সবাইয়ের কাছে পৌঁছতে পারি, সব এই জল থেকে যেন মুক্ত হতে পারে। এবং আমি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ হিসাবে আরেকটা মানুষের কাছে আমার অনুরোধ, এই অতি বর্ষণে মানুষের জ্বর বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেগুলো আপনারা সচেতন থাকুন। এবং বিভিন্ন আমাদের ময়না হাসপাতালের পক্ষ থেকে এবং বিভিন্ন হেলথ সেন্টার থেকে এবং আমাদের ভিআরপি যারা আছে আশা থেকে, তারা ওতপ্রোতভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে। কোন বাড়িতে কী সমস্যা, কার জ্বর, বিভিন্ন রকম যে সেইগুলো সমস্যার সমাধান তারা করছে, যাতে আগামী দিনে আরও বর্ষার জল হলে যাতে মানুষ বিপদে না পড়ে। এবং স্বাস্থ্যটাই তো মেন, মানুষের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে মানুষও ঠিক থাকবে। সেই জন্য আমার ডাক্তারবাবুদের থেকে, আমাদের ম্যাডাম থেকে সবাইয়ের কাছে অনুরোধ, আপনার টোটাল ময়নাটা একটা সুন্দর একটা পরিবেশে রাখুন। এবং সবাইয়ের কাজটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে, এবং আমাদের যারা পঞ্চায়েত সদস্য আছে এবং পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে সবাইয়ের কাছে অনুরোধ, আপনারা এলাকাটা নজর রাখুন, দেখবেন ময়না আগামী দিন মোটামুটি ভালো জায়গায় আমরা পুজো দেখতে পারবো। এটা সবাইয়ের কাছেই, যদি এই পাঁশকুড়া যদি না ভেঙে যেত তাহলে ময়নার উপর একটা বিপদ কিন্তু পড়ে যেত। সেই জন্য পাঁশকুড়া ভেঙে যাওয়ার ফলে আমাদের ময়নাবাসী কিন্তু এখন ভালো একটা জায়গায় আছে। এবং এই পাঁশকুড়া ঘাটাল ভেঙে যাওয়ার পরে একটা দ্রব্যমূল্যের, মানে শাক সবজির যে দাম বাড়ছে, এটা মানুষের কাছে খুব ভয়াবহ। সেই জন্য সবাইয়ের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই ভালো থাকুন এবং ময়নাবাসী ভালো থাকুক। আগামী শারদীয়া উৎসব আমরা ভালোভাবে পালন করি এবং জনস্বাস্থ্যের যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের যারা অহরহ পরিষেবা দিচ্ছে সবাইকে অনুরোধ করছি, তারা যেন সেইভাবেই পরিষেবা দিয়ে আসে মানুষের কাছে। এটা আমাদের কাছে সকল ময়নাবাসীর কাছে আমার পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুরোধ জানাই। আমার নাম সুশান্ত ভৌমিক, ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মকর্তা।